দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কঙ্কনদিঘি গ্রাম পঞ্চায়েতের উঁচুবাড়ি এলাকায় মদ বিক্রি নিয়ে প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন শ্রমজীবী মহিলা সমিতির মহিলারা। একদিকে যখন নারী সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে সরকার, অন্যদিকে জনবসতি এলাকায় মদের দোকানের জন্য দেওয়া হচ্ছে লাইসেন্স। ফলে মদ খেয়ে এসে সন্ধ্যার পর বাড়ির মহিলাদের ওপর অকথ্য নির্যাতন করে মদ্যপ পুরুষেরা। ঘটনায় নীরব দর্শক প্রশাসন। এমতাবস্থায় স্কুল, মন্দির, অঙ্গনবাড়ি কেন্দ্র, এমনকি আইসিডিএস কার্যালয়ে যেতে ভয় পাচ্ছে এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে সকলে। সেক্ষেত্রে গ্রামের মুদিখানা দোকানেও চলছে মদ বিক্রি। এরই প্রতিবাদে রাস্তায় নেমে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন রায়দিঘির মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়দিঘি থানার পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে বিক্ষোভ তুলে নেওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে আমরা মদ দোকান করতে দেবো না, যেহেতু আমরা মেয়ে ছেলে আমাদের স্বামীরা বাইরে কাজে যায়, আমরা কেন গ্রামের মধ্যে 2 নম্বরই মদ ব্যবসা কেন করতে দেবো? এইটা নিয়ে অনেকদিন আগে আন্দোলন হয়েছে আর আজ অব্দি হচ্ছে। আমরা আজ অব্দি এখানে মদ দোকান করতে দেবো না। আমাদের মন্দির আছে, আমাদের এখানে মন্দির আছে, আইসিডি স্কুল আছে, হাই স্কুল আছে, ছেলে মেয়ে বড় হচ্ছে পাশাপাশি। আর যদি মদ দোকান হয়, দুদিন বাদে এরা মামাসি মানবে না, তাহলে কিসের জন্য আমরা এখানে 2 নম্বরই জিনিসটা করতে দেবো? আপনারাই বলুন। স্কুলের বাচ্চারা যা আসে সব রকমই করে, তাহলে এখানে দুজন লোক মদ কিনতে আসছে, ভালো ভালো মেয়ে যাচ্ছে, 2 নম্বরই বাজে বাজে কথা বলবে। দুদিন বাদে দুমড়ে ট্রেনে নিয়ে এখন দিনে মানে একটা মানুষ পোল্ট্রির ফার্ম করেছে, দিনে মানে তার ভুজি ধরে দেওয়া হচ্ছে, পোল্ট্রি আছে। এসব কেন? এসব দেশের লোক করতে নাকি বিদেশের লোক করছে? আপনি বলুন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।